এবার মা ফাতেমা বললেন, 2 নাম্বার কে ছিল না আমাকে বলুন। বিশ্বনবী তখন বললেন, 2 নাম্বার হলো ওই মুমিন নারী ছিল যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাযিল করেছেন। কি বললেন? যে 2 নাম্বার যে নারী তিনি হলেন মা মরিয়ম, যার নামে কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরা মারিয়ম। ও আমার মারা, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। যেই সাবজেক্টের উপর আমি আলোচনা করছি গো মা, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে কেন রব্বুল আলামিন মেয়েদেরকে, মা বোনদেরকে এত মর্যাদা দান করলেন। এবার বিশ্বনবীকে বললেন, মরিয়ম আলাইহিস সালামের জীবন কাহিনীটা কেমন ছিল আমাকে বলুন। এবার আল্লাহ রসুল সুন্দরভাবে তখন মা ফাতেমার কাছে বর্ণনা দিতে লাগলেন যে মরিয়ম এমন একটি বান্দি ছিল আল্লাহর। মা ফাতেমা তখন বললেন, মরিয়ম কেমন বান্দা ছিল আমাকে বলুন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরিয়ম সম্পর্কে বলা শুরু করতে লাগলেন। মরিয়ম যখন ছিলেন বর্তমান ফিলিস্তিনি যে মসজিদ বাইতুল আকসা, ওই মসজিদের মধ্যে মা মরিয়ম আলাইহিস সালাম তৎকালীন যুগে তিনি ছিলেন। ছোট থেকে বড় তিনি আস্তে আস্তে লালন পালন করলেন। এই মসজিদের মধ্যে তখন তিনি একের পর এক তখন তার যৌবনকাল কাটাতে লাগলো। জাকারিয়া নবী মরিয়মের কাছে গেলেন আর মরিয়মকে তখন বললেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন মরিয়ম আলাইহিস সালাম বললেন যে আমার মন প্রাণ সবকিছু আমি আল্লাহর জন্য সুপিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি বললেন? যে আমার মন প্রাণ সবকিছু আমি আল্লাহ তাআলার জন্য সুপিয়ে দিয়েছি। এবার মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্দেগী করা শুরু করতে লাগলেন। এক পর্যায়ে ইবাদত বন্দেগী যখন করে আল্লাহ পাক তার উপর রাজি খুশি হয়ে যায়। এবার জাতির লোকের কাছে মরিয়মকে যখন একের পর এক যখন বিয়ের প্রস্তাব দিতে লাগে, মরিয়ম বিয়ের জন্য রাজি হয় না। কারণ মরিয়ম একমাত্র ভালোবেসেছে, তার নাম হলো আল্লাহ। এবার মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জাতির লোকেরা বলল, এবার আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে পরীক্ষা করার জন্য, ওই মরিয়ম আল্লাহর ইবাদত বন্দেগী করে, মরিয়মকে যদি আমরা বিয়ের প্রস্তাব দিই, মরিয়ম তো রাজি হয় না, তাহলে কি করা যায়, বিষয়টা কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন নারীদের কিন্তু পরীক্ষা নিয়েছেন। অনুরূপভাবে এবার মরিয়মের উপর আল্লাহর উপর হইতে, আল্লাহর তরফ হইতে এবার মরিয়মের উপর পরীক্ষা চলে আসলেন। মরিয়মের গর্ভে এবার সন্তান চলে আসলেন। এবার জাতির লোকরা বলে যে মরিয়মকে আমরা বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু মরিয়ম বিয়ে করলো না, বিয়েতে রাজি হলো না। সেই মরিয়মের পেটের মধ্যে কিভাবে সন্তান আসলো? নিশ্চয়ই সে অবৈধ সম্পর্ক করেছে। এক পর্যায়ে মরিয়মকে তখন তারা মসজিদ থেকে বের করে দেয়। মসজিদ থেকে তখন মরিয়ম বের হয়ে চলে আসে। মরিয়ম তখন বলে, ও আমার জাতির লোকেরা, তোমরা যে অপবাদ আমাকে দিচ্ছ, আসলে এই অপবাদ এটা একটি মিথ্যে অপবাদ। যেই সন্তান আমার মধ্যে এসেছে এই সন্তান সম্পর্কে আমি অবগত নই। যেই সন্তান আমার পেটের মধ্যে এসেছে এই সন্তান সম্পর্কে আমি কোনো কিছু জানি না। আমার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তানই পরিচয় দিবে সে কার সন্তান। আজ তোমরা জাতির লোক আমাকে তোমরা মিথ্যে অপবাদ দিচ্ছ, আমার সন্তানই বলবে সে আসলেই পবিত্র নাকি অপবিত্র। এবার সন্তান প্রসব হলো। জাতির লোকরা তখন গেল মরিয়মের নিকটে। এবার মরিয়মের সন্তানকে তখন প্রশ্ন করলো, বলো তুমি কার সন্তান? এবার সন্তান ছোট্ট মানুষ, নাবালক শিশু বললেন, আমি হলাম আল্লাহর প্রিয়ত রাসূল ঈসা পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মা ফাতেমার কাছে এইভাবে বয়ান দিতে লাগলেন। আর নবীজি বললেন, আমার জামানাতে 3 নম্বর যে নারীটা ছিল তার নাম হলো মা সুমাইয়া। তাহলে 5টা বিষয় থেকে
তিন নম্বর যে বিষয়টা সেটা হলো মা সুমাইয়া। এবার ফাতেমা বলতে লাগলো, আব্বাজান গভীর মনোযোগ দিয়ে বলেন, মরিয়মের জীবন কাহিনী আমি জানলাম, আমি বুঝলাম, মরিয়ম থেকে আমি শিক্ষা পেলাম। এবার সুমাইয়ার জীবন থেকে আমি কি পাবো? কেন 5টা নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন? এবার মরিয়ম সম্পর্কে বলল, এবার সুমাইয়া সম্পর্কে বলতে লাগলো। এবার নবীজি আমার বলে, সুমাইয়ার কথা বলে, আর দু চোখ দিয়ে নবীজির আমার অশ্রুগুলো টপে টপে ঝরতে লাগে। এবার মা ফাতেমা বলে, ও নবী পয়গম্বর, কেন আপনি কান্না করেন? তখন বলে যে সুমাইয়ার কথা বলতে গেলে আমার ভিতর থেকে মনে হয় কলিজাটা যেন বের হয়ে চলে আসে। ফাতেমা তখন বলে, না না আব্বাজান, তবু আমি শুনতে চাই, আপনি বলুন।